বর্তমান দেশে দেশে তাকাইবেন, সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে, চেহারার মধ্যে বিকৃত করে কি জানি হ্যালোউইন পালন করছে। চেহারা বিকৃত, এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে। আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয়। এই যে বিকৃত করে চেহারা, আল্লাহ যদি এরকম বানায় দেয়, তো নবীজি বলেন মাছ খা, চেহারা বিকৃতির গজব আসবে। তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে, এই চেহারা বিকৃতির গজব। আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে। জি, আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম, তাই আগের থেকে হচ্ছি, ট্রাই করতেছে। এরপর নবী বলেন আয়াতিন তাতাবা, তাসবিহ আছে কারো পকেটে থাকলে দেন। আয়াতিন তাতাবা কুতিয়া সিলকুহু ফাতাতাবা। নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পর এক। একটা মালার দানা যদি, দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয়, কুতিয়া সিলকুহু, রশি যদি কেটে দেওয়া হয়, তাসবির দিকে তাকান, এই জায়গায় রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে, সবগুলা। নবীজি বলেন একের পর এক দানা যেইভাবে পড়বে, একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে। আয়াতিন তাতাবা কানিজামিন বালিম কুতি আসিল কুহু ফাতাতাবা। পুরাতন পুতির মালা একটা বিশাল বড়, এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে, পুঁতিগুলা একের পর এক তোমাদের সামনে, তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে। এখন আপনারা বলেন, এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে, এগুলা কি হবে? আচ্ছা, বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে। কারে হালাল মনে করবে? আগেরটা কোন? ব্যভিচার, ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এক পাশে একদল বসবে, আরেক পাশে আরেক দল বসবে, বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে একদল বলবে গান এটা জায়েজ, আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ, আর বলবে হুজুররা এগুলা পাইছে কই। মানে এরা গান জায়েজ করবে। এটার নাম আর আমি বললাম না, স্টেজে দুই পাশে দুই দল বসবে, এটার একটা নাম আছে, এই গানের একটা নাম আছে, যেটাই হোক। তো এরা দলিল দেয়, এই বুখারী দিয়ে দলিল দেয়, মুসলিম দিয়ে দলিল দেয়। তো আমি 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 কোন কিতাব, কোন কিতাবের হাদিসটা বলছি এখন? 5590 বুখারীর কোন কিতাবের? নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা কোন কিতাবের? এই বুখারী শরীফ দিয়ে আবার দলিল দিবে, বলবে গান জায়েজ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল, একদল কে বলবে? মানুষ বলবে গান হালাল, এটা বলবে। নবীজি বলেন এগুলা যখন হবে তোমরা টেনশন করো না, বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, এসে বসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন মাতাস সাআ, কিয়ামত কখন? নবীজি জবাব দিলেন মাস মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বললেন যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে এই ব্যাপারে অধিক অবগত না। আবার বলছি, জিবরিল আমিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন কিয়ামত কবে? নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি অবগত না। এর মানে আল্লাহ নবী বুঝায় জিবরিল তুমি আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করলা, কিয়ামতের ব্যাপারটা তুমি যেমন জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও তেমন জানি না। কিয়ামতের ব্যাপার তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপারটা জানেন একমাত্র আল্লাহ। এখান থেকে বোঝা যায় কিয়ামতের ব্যাপার কেউ জানেন না, জানেন একমাত্র আল্লাহ।
হ্যাঁ, কিয়ামতের আগে কিছু বিষয় ঘটবে, এগুলা নবীজি বলে গিয়েছেন। কিছু মহামারী আসবে, কিছু ফিতনা আসবে, এগুলাকে কিয়ামতের আলামত বলা হয়। এগুলা ঘটবে, এটা নবীজি বলেছেন। বুখারী শরীফের 3176 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উদুস সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। কয়টা? 1 নাম্বার মাউতি, আমার ইন্তেকাল, আমার মরণটা তোমরা গণনা করে রাখবা। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাওয়া। 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস বা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। নবীজিও চলে গিয়েছেন দুনিয়া থেকে, বাইতুল মুকাদ্দাস ও সাহাবাদের আমলে বিজয় হয়ে গিয়েছে। তাহলে 1 নাম্বার নবী বললেন আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের বিজয় হওয়া, 3 নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, বকরির পালের মতো মহামারী একের পর এক তোমাদের কাছে আসবে, বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। বলেন মহামারী একের পর এক আসতেছে কিনা? 4 নাম্বার সুম্মা ইস্তিফাদাতুল মাল, নবীজি বলেন তোমাদের সম্পদ বেড়ে যাবে, বাড়তে থাকবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, মানুষের সম্পদ যত বাড়ে মানুষ বলবে আমার আরো চাই, আরো চাই। 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াযাল্লু সাখিত, মানুষ অসন্তুষ্ট থাকবে, কপালটা কুঁচকা রাখবে, বলবে আমার আরো চাই। 5 নাম্বার সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, এরপর এমন ফিতনা আসবে যেই ফিতনা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে। আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আরবের খবর নেন, সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলার খবর নেন, নবীজি বলেন ফিতনা আরবের ঘরে ঘরে ঢুকবে। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর রোমকদের মাঝে একটা চুক্তি হবে, তোমাদের মাঝে আর রোম সম্প্রদায়ের মাঝে একটা চুক্তি হবে। ফায়াগদিরুনা, এই চুক্তিটা তারা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, তারা গাদ্দারি করবে, গাদ্দারি করে তারা 80টা পতাকার নিচে আসবে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। কয় হাজার? 80টা পতাকার নিচে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য। বাসায় গিয়ে অঙ্ক মিলাবেন কত হয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে এই 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুইসতু আনা ওয়াসসাতু কাহাতাইন ওয়া দাম্মাস সাবাবাতা ওয়াল ওয়ুসতা, নবীজি বলেন আমি এবং কিয়ামত এইভাবে একসাথে প্রেরিত হয়েছি। নবী বলেন আমার এই 2 আঙ্গুল শাহাদাত আর মধ্যমা আঙ্গুল একসাথে মিলিয়ে বললেন আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি এসেছি। এর মানে আমার নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। তাহলে নবীর আশাটাও কিয়ামতের আর বেশি বাকি নাই, নবীর চলে যাওয়াটাও কিয়ামতের বেশি বাকি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একটা ঘটনা ঘটছে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ইনশাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটে গিয়েছে। বেঈমানরা গিয়ে আল্লাহ নবীরে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তারা কয় মুহাম্মদ তুমি যদি এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা ঈমান আনবো। এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন ফারাহুমুল কমার শিক্কাইন, আল্লাহ নবী বেঈমানদেরকে চন্দ্র 2 খণ্ড বানায়া দেখায়া দেয়। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়ানশাক্কাল কমার,
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তার মানে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা নবীর জামানায় ঘটে গেছে। এই বিষয়গুলা হওয়ার মানে হলো কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। নবীজি বলেন, অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4259 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমরা মনে করবা সকালবেলা ইমানদার, ইউমসি কাফিরা, বিকালবেলা যে লোকটা বেঈমান হয়ে যাবে তুমি জানবাও না। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বিকালবেলা বেঈমানদার থাকবে, ইমানদার থাকবে, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা, 2260 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় মানুষের উপর আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলাল জাম, যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখা যেমন কষ্টকর, ইমানের উপর ধৈর্য ধারণ করা তেমন কষ্টকর হবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, শোনো সাহাবারা, তোমাদের পরে এমন এমন যুগ আসবে যেই যুগগুলাকে বলা হবে ধৈর্যের যুগ। কিসের যুগ? এমন এমন যুগ আসবে, এই যুগগুলাকে বলা হবে ধৈর্যের জামানা, ধৈর্যের যুগ বলা হবে। নবীজি বলেন, ওই জামানায় লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, ওই জামানায় যদি একজন আমল করে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবারা প্রশ্ন করলেন, আজরু 50 মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে 50 জনের কথা বললেন, এটা কোন 50 জন? ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এখন বলেন, ধৈর্যের এই জামানাগুলা আসবে, নবীজি বলছেন, আপনারা বলেন আসবে না চলে এসেছে? এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এমন সময় যখন আসবে তখন বুঝবা আর কিয়ামতের বেশি সময় বাকি নাই। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন, সাহাবাদের দল, আমার এই উম্মতের প্রথম দিকে যারা, তাদের মধ্যে স্বস্তি রাখা হয়েছে। কি রাখা হয়েছে? স্বস্তি, নিরাপত্তা। এর মানে ওই জামানার নবীজি যেই যুগের কথা বলছেন, এবার আমাদেরকে কি বলে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, আমার উম্মতের শেষের দিকে একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। ফাতাজিউল ফিতনা, এক ফিতনা আসার পর ইমানদার বলবে, হাজিহি মুহলিকাতি, এই ফিতনা মনে হয় আমারে ধ্বংস করবে। নবীজি বলেন, ফাতান কাশিফু, ওই ফিতনা দূর হয়ে যাবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে। ইমানদার বলবে, আমাকে মনে হয় এই ফিতনা ধ্বংস করে দিবে। আল্লাহ নবী কয়, আবার ফিতনা দূর হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, করোনা নামক ফিতনার মধ্যে আমরা যারা পড়েছি এখনো আমরা বেঁচে আছি কিনা? আবার অনেকে মারা গেছে কিনা? আল্লাহ নবী বলেন, ওই ফিতনার জামানায় তোমাদের কাজ হলো ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী বলেন, তোমার যদি মরণ হয়ে যায়, ওই ফিতনার জামানায় যেন তুমি আল্লাহর উপর বিশ্বাস আর আখিরাতের বিশ্বাস নিয়ে কবরে যাইতে পারো, এই ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করবা। ফিতনা আসবে, বালা মুসিবত আসবে, একের পর এক ফিতনা আসতে পারে। ওই জামানায় তোমার কাজ হলো তুমি যেন ঈমান নিয়ে যেতে পারো, কবরের মধ্যে যেন এই বিশ্বাস নিয়ে যেতে পারো
যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি আখেরাতকে বিশ্বাস করো, এই বিশ্বাস নিয়ে যেন তুমি যেতে পারো। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় তোমাদেরকে 5টি পরীক্ষা দ্বারা পরীক্ষা করা হবে। বলেন কয়টা পরীক্ষা? 5টা। নবীজি বললেন 5 পরীক্ষার গজব আসবে বিভিন্ন ধরনের। 1 নাম্বার পরীক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আমার উম্মতের মাঝে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, নবীজি বলছে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, এটা হলো 1 নাম্বার পরীক্ষা। এবার আপনারা বলেন অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে? ঠিক আছে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে এই পরীক্ষার গজব হলো 1 নাম্বার গজব, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। যেই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ওই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে, নাউজুবিল্লাহ। তাহলে অশ্লীলতা হলে মহামারী আসবে। এখন যদি কখনো বলেন হুজুর মহামারী থেকে বাঁচার কি উপায়, তো হুজুরা কি বলবে বলেন তো? অশ্লীলতা ছেড়ে দেন, মহামারী থেকে বাঁচবেন, সোজা হিসাব। যদি বলেন আমার জ্বর হইছে, ডাক্তারে গিয়া বলেন আমি কি করবো, বেটায় ওষুধ দিয়ে দিবে না? এখন আপনারা বলবেন যে হুজুর আমি এই পদক্ষেপ নিতে চাই, ওই পদক্ষেপ নিতে চাই, ওইটা করতে চাই, কেমন হয় মহামারী থেকে যেন বাঁচতে পারি। না, আল্লাহ রসুল বলছেন অশ্লীলতা বাড়বে, মহামারী আসবে। তো সোজা উল্টায়া দেন, মহামারী যাবে অশ্লীলতা যদি কমে। অশ্লীলতা কমে গেলে মহামারী আসবে না। তাহলে অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করবে, নবী বলছেন করবে না করেছে? এমন এমন রোগ আসবে যে রোগের নাম অতীত জামানার মানুষ কখনো শুনে নাই। চিকুনগুনিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু, করোনা, ওমিক্রন, এগুলা কারা শুনছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এমন রোগ আসবে যেই রোগের নাম অতীত জামানার মানুষ শুনিনি। তাহলে 1 নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না আমাদেরকে অলরেডি ওই পরীক্ষা আছি আমরা? পরীক্ষা নাম্বার 2। দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে এখনো আসে নাই, বাকি শোনার পরে আপনাদের কোনো এলাকায় থাকলে বলবেন আসছে কিনা। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যে এলাকার মানুষ ওজনে কম দিবে, এটা আমাদের দেশে আছে না? আচ্ছা, নবীজি বলেন 2 নাম্বার পরীক্ষা ওজনে কম দেওয়ার পরীক্ষার মধ্যে তোমরা পড়বা। মানুষ কত মেশিন আবিষ্কার করবে, ইত্যাদি আবিষ্কার করবে, ওখানেও বাটপারি রাখবে যেন কম দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাতি ওজনে কম দিবে ওই জাতির উপর 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিনা, তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবেন। কি আসবে? দুর্ভিক্ষ। এখন যদি বলেন হুজুর দুর্ভিক্ষ দূর করার উপায় কি, ওজন ভালো করে দেন। যদি বলেন যে দুর্ভিক্ষ কিভাবে যাবে, ওজনে ঠিক মতো দিলে আল্লাহ দুর্ভিক্ষ দিবে না। তো অশ্লীলতা যদি কম হয় মহামারী আসবে না। ওজনে যদি কম দেওয়ার বন্ধ না করেন দুর্ভিক্ষ আসবে, আর যদি ওজন সঠিকভাবে করেন আল্লাহ দুর্ভিক্ষ নিয়ে নেবেন। তো ওজনে কম দিলে ওই সম্প্রদায়কে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেন। 2 নাম্বার, ওয়া শিদ্দাতিল মাউনা, ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন লাগবে। ওজনে কম দিলে অর্থনৈতিক অভাব অনটন লাগবে। আপনি দেখেন ব্যাংকগুলার কি অবস্থা এখন, হ্যাঁ, সবার এক কান্নাকাটি অবস্থা। গ্রাহকরাও আপনারা এখন টেনশনে পড়ে যাচ্ছেন যে কি হয় না হয়। এখন মূল কথা হলো যে ওজন দেওয়ার যে অপরাধ, ওজন কম দেওয়ার অপরাধ, এই অপরাধ কমে গেলে দুর্ভিক্ষ আসবে না, অর্থনৈতিক অভাবও দেখা দিবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার পালন করার তৌফিক দান করেন। পরীক্ষা নাম্বার 3। 3 নাম্বারটা দেখেন আছে কিনা আমাদের দেশে। যদি না থাকে সমস্যা নেই, আর থাকলে বলবেন আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দিবে না। জাকাতের সম্পদশালী আছে জাকাত দেওয়ার, কিন্তু জাকাত দিবে না।
5 লক্ষ টাকা আপনার জাকাত আসছে, আপনি 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষের দিয়ে দিলেন, বাকি রইল আর কয় লাখ? 3.5 লাখ। জাকাত আসছে 5 লাখ, 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন 160 টাকা করে, যেই দোকানে পাওয়া যায়। এগুলা কেনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন 1.5 লাখ টাকার, বাকি আছে কয় লাখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দেয়, দেওয়ার পর ফালাম ইউআদ্দি যাকাতা, ওই সম্পদের যাকাত যদি না দেয়, তাহলে 5 লাখের মধ্যে 1.5 লাখ গেলে বাকি রইল কয় লাখ? নবীজি বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যেইগুলা দেয় নাই এইগুলা বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই 3.5 লাখ। তুমি 5 লাখ জাকাত আসছে, কেন দিলা না বাকিটা? এটা কথার কথা। 3.5 লাখ এটা কথার কথা। যে যত না দিবে, সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, এটা বলবে। জাকাত যারা জাকাত দেন নাই, আল্লাহ তাদেরকে বকেয়া জাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন জাকাত না দিলে কি হবে? নবীজি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এমন বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো, যেই রহমতের বৃষ্টির দ্বারা কৃষি খাতে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যেত, ওই বৃষ্টি আল্লাহ দিবে না। কথা হলো, জাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না? এই যে বৃষ্টি কেন হয়? নবীজি বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো, যেই প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয়, যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে, এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয়, এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না। তাহলে যেই দেশের মানুষ জাকাত দিবে না, ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না, হাইওয়ান জানোয়ারকে দেয়, তাদের কারণে মানুষ বৃষ্টি পায়। রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। এই গেল 3 নাম্বার পরীক্ষা। পরীক্ষা নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে। কার সাথে ওয়াদা ভঙ্গ করে? কি ওয়াদা? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আয়াত 2টা মিলান। আল্লাহ নবী বলেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এর মানে নবী আমাদেরকে যা বলবেন সেটা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বেঁচে থাকব। দেখি নবী আমাদেরকে কি বলেন। বুখারীর 2465 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচো। কি বৈঠক? অনর্থক। বলেন সবাই, কি বৈঠক? সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি, এই বৈঠকেও কি আমরা বসতে পারবো না? নবীজি বলেন, রাস্তাঘাটে যদি বসতেই হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার ওকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন, 1 নাম্বার নজর কোথায় রাখা? আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর, বা রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে? আমি দেখলাম সব এইভাবে আছে, নজর তো নিচে নাই। তো নবীর হুকুম তো পালন হলো না। নবী যা বলেছেন তা করো, নবী বলেছেন নজর নিচে রাখতে।
তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম, ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারণ, তাহলে তো হলো না। রাস্তার পাশটা হোক না, একটা নজর নিচে রাখা, তো নজর তো আপনার নিচে হলো না। নবী যা বলেছেন তা গ্রহণ করা, এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আবু দাউদ শরীফের 4052 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাবা না? জোরে বলেন। নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। নবী বললেন রান দেখাবা না, অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না। কি ঠিক আছে? 2 নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। তাহলে নবী না নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, এই অঙ্গীকার নবীর সাথে আমাদের, আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না। 3 নাম্বার, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। নবীর সাথে আমাদের ওয়াদা, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না। এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন। নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? যদি জীবিত কারো রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? খেলার মধ্যে যদি কারো রান দেখা যায়, এটা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায়, সেই খেলা দেখা হালাল না হারাম? আর কোনো খেলা আছে না? কি খেলা? ওইটাতে রান দেখা যায় আসলে? তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে, কারণ জীবিত, এটা কি জীবিতরা খেলে না মরারা? মরারা খেললেও রান দেখা হারাম ছিল, সেখানে জীবিতরা যদি রান দেখায়, সেই রান দেখা কি? আর কোনো খেলা আছে? কি বললেন, কি খেলা? হাডুডু ছাড়া? আমি কিন্তু বলি না, আপনারা বল, আরো জোরে বলেন, কি খেলা? আবার বলেন। এটাতে রান দেখা যায়? তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন, আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখব না, তা আমরা করব না। তো নবী নিষেধ করেছেন, এটা করা যাবে না। পরীক্ষা নাম্বার 4, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে, নবীর সাথে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না। এখন আপনারা বলেন, নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না, ওয়াদা করেছি আমরা, সবাইকে এটা পালন করতেছি। নবীজি বলেন, ওই দেশের মধ্যে গজব আসবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদগুলা ছিনায় নিবে। 4 নাম্বার পরীক্ষা, যে দেশের মানুষ আল্লাহ আর তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন, আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিষয়গুলা যদি দায়িত্বশীলরা মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায়া দিবে। মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে। বাঁশ নিয়ে নামবে, দেশ গ্রামে আপনার টেডা চল এগুলা নিয়ে নামে মাঠে, নাইমা একদল আরেক দলকে মেরে ফেলে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এগুলা যখন হবে, আপনারা বলেন এগুলা কি হবে না হচ্ছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এই অপরাধগুলো আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদাত্তুখিজাল ফাইউ দুওয়ালা, কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয়, যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়। 2 নাম্বার, আল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়। আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো, আমাকে 5 বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে,
এক কোম্পানির মালিক আমাকে 5 বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে, যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি 5টা অসহায় পরিবারের মধ্যে এই 5 বস্তা চাউল তুমি দিয়ে দাও। আমি এই এলাকায় আসলাম, আসার পর 2 বস্তা চাউল 5 ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম। মারলাম কয় বস্তা? ওয়াল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়। কথা ছিল আমি ওই কোম্পানির 5 বস্তা চাউল 5টা অসহায় ফ্যামিলির মধ্যে দিব, 5টা পরিবারের মধ্যে দিব। আমি 2 বস্তা 5 পরিবারের মধ্যে দিয়ে দিলাম, বাকি 3 বস্তা আমি বেচে দিলাম। ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে। কয় বস্তা লুট হলো? 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। মানুষ মনে করবে যাকাত কেন দিব আমি, যাকাত এরকম বলবে, জরিমানা মনে করবে। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন। 5 নাম্বার আর রাজুল ইমরাআত, কোন পুরুষ যখন তার বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে, খালি বউর কথা শুনবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বউর কথা শুনবে, 6 নাম্বার যখন মায়ের নাফরমানি করবে। এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ। আচ্ছা। 7 নাম্বার আদনা সদিকহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। তো আগের দিনের বাবা, ওনার বয়স 50-60, রাত 12টা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায়, বাবা ঘুমাস না, এত রাত হয়েছে, 1টা বাজে গেছে। ছেলে জবাব দেয়, আপনি আধুনিকতা বুঝেন না, আগের দিনের মানুষ, যান আপনি গিয়ে ঘুমান। হ্যাঁ খুব বুঝে, সে খুব বুঝে। বন্ধুদেরকে বাসায় আনবে, আইনা রাতে 2টা 3টা 4টা পর্যন্ত আড্ডা দিবে। বুড়া বাবা এসে বলবে, বাবা ঘুমাস না, এত রাত পর্যন্ত আড্ডা দেস। আরে আপনি ঘুমান তো আব্বা, আধুনিকতা আপনি বুঝবেন কিছু, আপনি আগের যুগের মানুষ, যান আপনি ঘুমান। হে বুঝছে সব। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে। হ্যাঁ, মসজিদে অনর্থক কথা বাড়বে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জায়গায় যদি 1:31 বাইজা যায় যাইতে, জামাত হইল 1:30টায়, 1:31 বাজতে মোটামুটি 1:32 বাজতে পুরা মসজিদ বাজার হয়ে যায়। পুরা মসজিদ তো বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক। কোনো কারণে যদি 1:30টার জামাত একটু দেরি হয়, সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায়, মানে হুজুর আসে না কেন। আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে, হ্যাঁ এত ছুটি কাটায়, এই কাটায় সেই কাটায়, হ্যাঁ আসতে এত দেরি করে, হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না, এত দেরি করে কি লেগা। কিন্তু 90 ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না। এই লোকগুলার 1 মিনিট দেরি হইলে 14 গোষ্ঠী উদ্ধার করতে চাই ইমাম সাহেব। কথাগুলা কি সত্য? নবীজি বলছে 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের দায়িত্বশীল হবে সবচাইতে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার কানা জাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, তার ভয়ে সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে, শ্রদ্ধায় সম্মান করবে না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন? আমার মেয়েটা স্কুলে যায় ডেলি, আমার মেয়েটা যেন ইফটিজিং এর শিকার না হয়, এই জন্য এলাকার নেতা, এলাকার মাস্তান কিছু পোলাপান মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে। আর ওই বেটা চিন্তা করে, আরে আমার মেয়ে তো স্কুলে যায়, এদের সামনে দিয়াই
তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বয়ে থাকে 2-3টা এগারে খালি বাপে 100 বার সালাম দেয়। কেন? এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে। কিন্তু এরা তো বুঝে না, মনে করে আম করে শ্রদ্ধা করে। আসলে শ্রদ্ধা করে না, বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয়। এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না। স্কুল কলেজে বসে থাকুন না, এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে? 13 নাম্বার, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে। 14 নাম্বার, শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কার অবস্থা হবে। 15 নাম্বার, ওয়ালান আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 3-4-5টা বাংলা বই পড়বে, পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি কি বুঝছে এটা? হ্যাঁ বুঝছে, এটা উনি বুঝছে, যিনি বলতেছে আর কি উনি বুঝছে। আরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি তো পরে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয়, এমনও মানুষ আছে আমাদের দেশ। মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে, এমন মানুষ আছে আমাদের দেশে। এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে। তো নবীজি বলে গেছেন, যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায়, ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে 1 নাম্বার অগ্নিবাতাসের অপেক্ষা। অগ্নিবাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে। দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না। দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা 12টা-1টার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাইতো, এখন আর এলাকার এটা দেখা যায় না। ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই, এটা আস্তে আস্তে গরম, ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে। 1 নাম্বার রিহান হামরা, 2 নাম্বার ওয়াজাল জালা, ভূমিধস হবে। আমাদের দেশে ভূমিধস হয়েছে কিনা? ওয়া খসফা, ভূমিকম্প হবে। ভূমিকম্পের নাম শুনছেননি বাংলাদেশের মানুষ? হ্যাঁ, ভূমিকম্প। ওয়া মাসখা, চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে। এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন, সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে, চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হ্যালোউইন পালন করছে। চেহারা বিকৃতি, এরা ইচ্ছা করে চেহারা বিকৃতি করতেছে। আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয়। এই যে বিকৃতি করে চেহারা, আল্লাহ যদি এরকম বানায় দেয়, তো নবীজি বলেন মাসখা, চেহারা বিকৃতির গজব আসবে। তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে, এই চেহারা বিকৃতির গজব। আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে। জি, আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম, তাই আগের থেকে হচ্ছি, ট্রাই করতেছে। এরপর নবী বলেন আয়াতিন তাতাবা, তাসবিহ আছে কারো পকেটে থাকলে দেন। আয়াতিন তাতাবা কুতিয়া সিলকুহু ফাতাতাবা, নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পর এক। একটা মালা আর দানা, যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয়, কুতিয়া সিলকুহু, রশি যদি কেটে দেওয়া হয়, তাসবির দিকে তাকান, এই জায়গা রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে, সবগুলা। নবীজি বলেন একের পর এক দানা যেভাবে পড়বে, একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে। আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালা একটা বিশাল বড়, এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে, পুঁতিগুলা একের পরে এক তোমাদের সামনে, তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে। এখন আপনারা বলেন, এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে, এগুলা কি হবে? আচ্ছা, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে। কারে হালাল মনে করবে?
আগেরটা কোন? ব্যভিচার। ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এক পাশে একদল বসবে, আরেক পাশে আরেক দল বসবে। বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে একদল বলবে গান এটা জায়েজ, আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ, আর বলবে হুজুররা এগুলা পাইছে কই। মানে এরা গান জায়েজ করবে। এটার নাম আর আমি বললাম না। স্টেজে দুই পাশে দুই দল বসবে, এটার একটা নাম আছে, এই গানের একটা নাম আছে, যেটাই হোক। তো এরা দলিল দেয়, এ বুখারী দিয়ে দলিল দেয়, মুসলিম দিয়ে দলিল দেয়। তো আমি 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 কোন কিতাব কোন কিতাবের হাদিসটা বলছি এখন? 5590 বুখারীর কোন কিতাবের? নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা কোন কিতাবের? এই বুখারী শরীফ দিয়ে আবার দলিল দিবে, বলবে গান জায়েজ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল, একদল কে বলবে? মানুষ বলবে গান হালাল, এটা বলবে। নবীজি বলেন এগুলা যখন হবে তোমরা টেনশন করো না, বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, এসে পড়ছে। এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ, বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ, লিভ টুগেদার। লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্কা মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর মতো থাকবে তবে। এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি, এটাকে তারা অন্যায় বলবে না। নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোনো ছেলে আর মেয়ে একসাথে থাকা, বিয়ে ছাড়া, এটার নাম কি? জিনা। বলে এটার নাম কি? কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না। তো নবীও বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না, আমার উম্মতের একদল এমন মানুষ আসবে। আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে, খাবে মদ নাম দিবে অন্য, মাদক সেবন করবে নাম দিবে অন্য, সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে, বিয়ার, কথার কথা, আরো আর কি ফেন্সিডিল, আরো যা আছে আর কি আপনার হারাম জিনিস। আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্যগুলো আছে, এই নেশা জাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন। নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত, সব নেশা সৃষ্টিকারী, এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে। আর কি করবে? নবীজি যেই কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা। নবীজি বলেন ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে। নবী বলছে এটা হবে। তাহলে গানও চলে, নাচানাচিও চলে, মদের পানও চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হবে, তা আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না, চলছে, অতএব কিয়ামতের অপেক্ষা করেন। গজব। তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের কথা, নাসাইর 4191 নম্বর হাদিস, যে উম্মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে। এই ভয়ঙ্কর বিপদের মাঝে, এই গজব ফিতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে কবরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 80 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম, নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম কি করা হবে? এলেম কিভাবে উঠানো হবে? এটা আবার বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। হাফিজ জি হুজুর, শেখুল হাদিস, মুফতি আমিনী, কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুমুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ,
জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ, ওনারা চলে যাওয়া মানে এলেমের এক একটা সাগর বিদায় নেওয়া। নবীজি বলেন এলেম আল্লাহ এইভাবে ছিনিয়ে নিবে এমনটা হবে না, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন। এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন, আরো কত কত টাইটেল দিচ্ছেন, যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে। না না, আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া। এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু, প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে। তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত 2-3 বছরে কম না খুব বেশি? বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে, তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। এই জন্য ভাই আবারও আগের কথাটা বলি, আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো, আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও। খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে। ধর্মীয় নেতা কারে বানাবে? ফাস্তাফতাও, তাকেই ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাও বিগাইরি ইলমিন, তিনি এলেম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদল্লু আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যারা ফতোয়া জিজ্ঞাসা করে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না, কোনো প্রশ্নে কি বলে না, মানে উনি সব পারে। এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না, এতে কি বোঝা যায়? সব পারে। নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে, সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে। তারপর আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন, যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করবো, জবাব দিতে পারবেন এই মুহূর্তে ঈমান আনবো। কি প্রশ্ন? কয় জান্নাতীদের প্রথম খাদ্য কি? ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায়, মায়ের রং কেন পায়? এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি দিতে, বা জান্নাতীদের প্রথম খাবার কি, ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায়, কেন মায়ের পায়, আরো একটা প্রশ্ন করছেন। এগুলো করার পর আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ঈমান আনবো, কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না। নবীজি একটু থাইমা কয় খব্বরনি জিবরিল আনিফা, মাত্র জিবরিল আমিন আয়েশা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায়া দিস। আল্লাহ জানে এখনো জিবরিল আসে কিনা, কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না, আয়েশা বইলা দেয় কিনা কে জানে। তো প্রশ্নে না আল্লাহ, আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না। তো মাশাআল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর, তো চলছে তো চলছে, চলতে তো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে, জাহেলদেরকে মানুষ নেতা বানাবে, যত প্রশ্ন করবে সব উত্তর দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট বানাবে। নবী বলছে এটা হবে। আচ্ছা, তো বলছিলাম ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার ওয়াজহারুল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। 3 নাম্বার ওয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার বাড়বে। 4 নাম্বার ওয়ায়ুশরাবাল খামরু, মাদকতা বাড়বে। এটা 80 নাম্বার বর্ণনা, বুখারীর 81 নাম্বার হাদিসে এই কথাগুলো বলার পর নবী বলেন ওয়াতাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়তে থাকবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমতে থাকবে। নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, এটাও কিয়ামতের আলামত। নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, এটাও কিয়ামতের আলামত। বুখারীর 85 নাম্বার হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজহারাল জাহলু ওয়াল ফিতান, মূর্খতা বাড়বে আর ফিতান বলছে। ফিতান মানে ফেতনার বহু বচন, ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে, একের পর এক ফেতনা আসতে থাকবে। তো আবার আগের কথা আপনাদেরকে বলি, আমাদের কাজ ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে যেন বিদায় নিতে পারি, এটা হলো আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, উম্মত ওই সময় যদি তোমার মরণ হয়, তুমি যেন ঈমান নিয়ে কবরে আসতে পারো, এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয়। তাহলে নবীজি কিয়ামতের যে আলামতগুলার কথা বলছে, যে এইগুলা ঘটলে বুঝবা কিয়ামতের বাকি নাই, অনেক কাছেই গেছে কিয়ামতটা। তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে, কিয়ামত খুব নিকটে এসে গিয়েছে, এই কথা বলাই যায়।
আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় এলাকাবাসী, গুনাহের কাজে জড়িত হেন না। মনে রাখবেন একটা কথা, আমল মোটামুটি করেন কিন্তু গুনাহ করেন না। আমল কিছু করলেও, আমল একটু করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, পাশাপাশি কিছু আমল করেন, কিন্তু গুনাহ করেন না। বিশ্বাস করেন, গুনাহমুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন, ঈমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। সামান্য পরিমাণও যদি নিতে পারেন, একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমি সহ আমরা সবাই যেন এই ফিতনা একের পর এক আসার পরেও যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাও একটা ফিতনা হবে যে এক আলোচক উঠে যাওয়ার পর শ্রোতারা উঠে যাবে। এটাও কি একটা, এটা একটা ফিতনা। কেন ফিতনা? মানুষ একজনের উপর নির্ভর করবে, পরের আলোচক আগের আলোচক কি বললো এগুলো শুনতে চাবে না। এটাও একটা মূর্খতা, জাহালত। এই জন্য আমরা কেউ না উঠি মেহরবানি করে। এটা একটা ফিতনা, এর ভয়ঙ্কর ফিতনা। একজন উঠলে সব উঠা যায়, এটা আরো বড় ধরনের ফিতনা। এই আশা করি আপনারা অন্তত এই ফিতনাটার রূপ এখন দেখাবেন না, আল্লাহর রাস্তায় দেখাবেন না। কেউ উঠবো না আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।